রায়গঞ্জের তুলসীতলার হরিসভা মাঠে ২৪ প্রহর নামযজ্ঞ ও কীর্তন ৬২তম বর্ষে পদার্পণ করল। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন হরি নাম শুনতে কীর্তনের আসরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের তুলসীতলার হরিসভা মাঠে ২৪ প্রহর নামযজ্ঞ ও কীর্তন ৬২তম বর্ষে পদার্পণ করল। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন হরিনাম শুনতে কীর্তনের আসরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। দাদা, আপনার নাম? কমিটির কি দায়িত্বে রয়েছেন? কি দায়িত্বে রয়েছেন? কি হচ্ছে এখানে? কবে শুরু হয়েছে? কবে এপ্রিল মাস গেছে, পয়লা মে ভোট থেকে শুরু হয়েছে। পয়লা মে, দোসরা মে করতে হবে, ৪ তারিখে যুদ্ধভঙ্গ, পদাবলী কীর্তন, ৫ তারিখে বাউলের উৎসব। এটা কি মানে এবছরই প্রথম না এর আগে আরো হয়েছে? ৬৩ এটা বহু পুরানো। এটা দিয়ে গেছিলেন, ছবিটা দাঁড় করেছিলেন সূর্য বিহারী, আমাদের হরগোবিন্দ সাহা। আর মোট কতগুলো দল এখানে? মানে ৫টি দল আছে। তারা কোথাকার? রানাঘাট, গঙ্গারামপুর, বরগাঁও, আলতাপুর, হেমদাবাদ। এছাড়া আর এখানে মানে কি কি ব্যবস্থা রয়েছে? ভক্তদের জনসাধারণ সেবা, ভোগ বিতরণ, জীবনের মাধ্যমে জনসাধারণকে ভোগ বিতরণ আছে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, যারা আসে প্রসাদ পাচ্ছে। সন্ধ্যায় ভোগ আরতির প্রসাদ, দুপুরে ভোগ আরতির প্রসাদ সবার জন্য। যে সমস্ত ভক্তবৃন্দরা আসছেন তাদের সম্পর্কে কি বার্তা দিতে চাইবেন? ভক্তবৃন্দরা যে আসছে তাদের সম্পর্কে কি বার্তা থাকবে? বলছি, যে সমস্ত ভক্তবৃন্দরা আসছেন তাদের কাছে একটাই বার্তা দেবো, শান্তির বার্তা দেব। সমস্ত সমাজ যেন শান্তিতে থাকে, অশান্তি না হয়। আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। আগামীতেও কি এটা অব্যাহত থাকবে? আমরা ৬৫ বছর ধরে এটা চলছে, আগামীতেও থাকবে অব্যাহত। শুধু 1 বছর করোনাকালে আমাদের বন্ধ ছিল, কারণ কোয়ারেন্টাইন সময় আমরা 1 বছর করতে পারিনি। আগামীতেও চলতে থাকবে। এটা করার জন্যই এই মাঠ, হরিবাসর করার জন্যই এই মাঠ এবং এই মন্দির। এইভাবেই আমরা চালাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি আমাদের সিনিয়ররা এটা চালাতো। এই মাঠে আর কি কি হয়? এই মাঠে কীর্তন হয়, দুর্গাপুজো হয়, তারপরে খেলাধুলা হয়, বাচ্চাদের খেলাধুলা তো হয়, তার সঙ্গে উৎসব যেগুলো হয় সেগুলো জন্মাষ্টমী হয়, গোবিন্দভোগ, গোবিন্দর পিকনিক হয়, তারপরে উত্থান একাদশী হয়। এই সমস্ত প্রোগ্রাম হয়। মানে আমাদের জন্মাষ্টমী, আমাদের কৃষ্ণকে ঘিরে, রাধাকৃষ্ণকে ঘিরে যেসব অনুষ্ঠান, সবই অনুষ্ঠান এই মন্দিরে আমরা পালন করি। এবং মৃত্যুভোগ প্রতিদিন হয়। এই যে আপনারা এই অনুষ্ঠান করছেন, এ তো প্রচুর খরচ। আর্থিক সহযোগিতা কোথা থেকে পাইছেন? আমাদের যারা চারপাশে আছে কমিটি, আমরা চাঁদা তুলি, সবার কাছে আবেদন করি, অনেকে টাকা দিয়ে সাহায্য করে,
অনেকে জিনিসপত্র দিয়ে সাহায্য করে, এতেই আমাদের চলে যায়। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।